আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। তো আজকে সকালবেলা নাস্তাতে একদম স্পেশাল একটা নাস্তা করব। আর সকালবেলা নাস্তা শেষ করে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা ডিআইওয়াই শেয়ার করব। আশা করি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো এখানে আমি একটা আম কেটে নিয়েছি, আর আমটা বেশ বড় সাইজের ছিল, দেখতেই পাচ্ছেন। এই আমগুলো একটা খেলে একদম পেট ভরে যায়, বেশ বড় আর সেই সাথে অনেক বেশি মিষ্টি ছিল। তো আমি আজকে আম মুড়ি আর দুধ দিয়ে একটা নাস্তা খাবো। এটা আসলে খেতে ভীষণ মজার। আমি আম দিয়ে মুড়ি দিয়ে অনেকবার খেয়েছি, তবে সাথে দুধ অ্যাড করে কখনো খাইনি, আজকে প্রথমবার খাচ্ছি। খাওয়ার পর আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। যারা এটা খাননি তারা একবার খেয়ে দেখতে পারেন, ভীষণ মজার ছিল খেতে। আমটা যেহেতু অনেক বেশি মিষ্টি ছিল, এ কারণেই খেতে আরও বেশি ভালো লেগেছে। আজকে আপনাদের সঙ্গে আবারও ফোন কভার দিয়ে একটা অর্গানাইজার বক্স তৈরি করে দেখাবো। এর আগে আমি দুইটা অর্গানাইজার বক্স তৈরি করেছিলাম, আপনারা বেশ পছন্দ করেছেন। একটা আমি আমার ছেলের জন্য করেছিলাম আর একটা ননদের জন্য করেছিলাম। আর আজকে যেটা করব সেটা হচ্ছে আমি আমার শ্বশুরের জন্য করব। ওই দুইটা বানানোর পর আমার শাশুড়ি মায়ের দেখে বেশ ভালো লেগেছে, আর সে বলেছিল যে আরেকটা ফোন কভার বাসায় আছে, এই কারণে ওইটা দিয়ে যেন আমার শ্বশুর আব্বুর জন্য একটা বক্স অর্গানাইজ করে রাখি। মানে আব্বুর টুকটাক জিনিস রাখার জন্য আম্মু ব্যবহার করবে। তো এই কারণে আজকে সেটাই বানাবো। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি যখন প্রথম আমার চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু আমার চ্যানেলে ডেইলি ব্লগ করার ইচ্ছাতে খুলিনি। আপনারা আমার চ্যানেলের নামটা খেয়াল করলে দেখবেন আমি এসপির সাথে রকমারি দিয়েছিলাম, কারণ আমি শুরুতেই ভেবেছিলাম যে আমার চ্যানেলে আমি অনেক রকমের ব্লগ শেয়ার করব। মানে সেখানে সব কিছুই থাকবে, যেমন ডেইলি ব্লগের আমাদের লাইফস্টাইলে যে কাজকর্ম থাকে সেগুলোও শেয়ার করব। তার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস বানিয়ে শেয়ার করব, গাছের যত্ন শেয়ার করব। এই কারণে আমি রকমারিটা দিয়েছিলাম, যেন বিভিন্ন রকমের ব্লগ আমি এখানে শেয়ার করতে পারি। আসলে আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি তারা বেশিরভাগ সময়ই দেখবেন আমাদের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই আমরা বেশিরভাগ সময় শেয়ার করে থাকি। আসলে লাইফস্টাইল ব্লগ মানেই কিন্তু প্রতিদিন আপনি যে কাজগুলো করবেন সেগুলো ভিডিও আকারে তুলে ধরা। আমার শুরু থেকে ইচ্ছা ছিল আমি আমার লাইফস্টাইলে যে কাজকর্মগুলো আছে সেগুলোর পাশাপাশি ভিন্ন কিছু আমার চ্যানেলে দেখাবো। এ কারণেই আপনারা অনেকেই দেখবেন যে আমি একদম শুরু থেকে আমার চ্যানেলে বিভিন্ন জিনিস বানিয়ে শেয়ার করতাম। এটা আসলে একান্তই আমার ভালো লাগা থেকেই আমি করেছিলাম। এছাড়া আমার চ্যানেলে একটু ভিন্নতা আনার জন্যে মনে হয়েছিল যে এটা আসলে আমি কাজে লাগাতে পারি। যেহেতু আমি বিভিন্ন জিনিস বানাতে পছন্দ করি, এ কারণে এই আইডিয়াটা আমার মাথায় এসেছিল। শুরু থেকে এই পর্যন্ত আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আর তার মধ্যে দেখবেন বেশিরভাগ ভিডিওই কিন্তু ডিআইওয়াই ভিডিও। ডেইলি কাজকর্মের পাশাপাশি বিভিন্ন জিনিস বানিয়ে শেয়ার করাটা আমার একরকম ভালো লাগা থেকেই আমি শুরু করেছিলাম। আসলে আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন এরকমভাবে কাউকে আমি ভিডিও করতে দেখিনি যে কিনা লাইফস্টাইল ব্লগের পাশাপাশি বিভিন্ন ডিআইওয়াই শেয়ার করে। এ কারণেই এই জিনিসটা আমার মাথায় এসেছিল যে আমি ভিন্ন কিছু করতে চেয়েছিলাম। তবে একটা সময় আমি ডিআইওয়াইটা একটু কমিয়ে দিয়েছিলাম অনেক ব্যস্ততার কারণে। এখন যেহেতু অনেকটা সময় হাতে আছে, এই কারণে ভাবলাম যে আবারও চ্যানেলে ডিআইওয়াই শেয়ার করব। এ কারণেই এখন দেখছেন আপনারা যে আমি ডিআইওয়াইটা একটু বেশি শেয়ার করছি। তো যাই হোক, এখানে পিকুকে দেখেছেন, ওর ফুপি হচ্ছে পিকুকে আজকে স্পেশাল খাবার দিয়েছে। কারণ পিকুর টিকটক যেই অ্যাকাউন্টটা আছে ওখানে ওর 10,000 ফলোয়ার্স পূরণ হয়েছে। সেই উপলক্ষে ওর ফুপি ওকে এই খাবারটা এনে দিয়েছে। এটা পিকুর ভীষণ পছন্দের একটা খাবার। তো এই দিক থেকে আমার ননদকে দেখেন, এই ডালিমটা দেখে মনে হচ্ছিল একদম পেকে গেছে। তো আমরা দুজন এই কারণে ভাবছি যে এটা গাছ থেকে পেড়ে খাবো। মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল একদমই পেকে গেছে, তবে এটা যখন আমরা কেটেছি দেখলাম ভেতরটা একদমই কাঁচা, তবে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল একদমই পেকে গেছে।
ঢাকা শহরে এরকম গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। তবে এটা যদি পাকনা হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের খেতে অনেক বেশি ভালো লাগতো। এটা যখন কেটেছি তখন ভাবছিলাম যে এটার ভেতরে হয়তোবা পাকাই হবে, কিন্তু কাটার পর আমরা দুজনই একদম হতাশ। দেখতেই পাচ্ছেন এটা একদমই কাঁচা আর খেতে অনেক বেশি টক ছিল। এই গাছে আগের বছরও ডালিম হয়েছিল, ওইটা আমরা খেয়েছি। এই গাছের ডালিম কিন্তু বেশ মিষ্টি। তবে এটা যেহেতু এখনও ভালো করে পাকেনি, এই কারণে ওইরকম কালার আসেনি। আর এটা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে একদমই পেকে গেছে। তো গাছের এই অকাজটা করে আমরা এখানে একটা কেক বানাচ্ছিলাম। আমার ননদ খুব সুন্দর করে কেক বানিয়েছে। তো সেটাকেই এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি একটা ডিজাইন করে দিচ্ছি। আর কেকের ফাইনাল লুকটা আপনাদেরকে ভিডিও শেষে আমি দেখিয়ে দিব। গত ভিডিওতে এক আপু আমাকে বলেছিল যে বিস্কিট বানানোটা চুলায় কিভাবে আমি বানিয়েছি সেটা যেন একটু দেখিয়ে দেই। তো আপুর উদ্দেশ্যে আমি এই যে এই জায়গাটুকু দেখাচ্ছি। এভাবে চুলার পাতিলের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে যেভাবে কেকের পাত্রটা বসিয়ে দিলাম ঠিক এভাবেই কিন্তু আপনারা বিস্কিটের যে পাত্রটা সেটা এভাবে বসিয়ে দিতে পারেন। তারপর ঢেকে এটাকে 40 মিনিটের মতো কুক করলে বিস্কিটগুলো হয়ে যাবে। আর বিস্কিট হলে আপনারা বুঝতেই পারবেন, কারণ অনেক সুন্দর ঘ্রাণ বের হয়, একদম পুরো ঘর বিস্কিটের ফ্লেভারে ভরে যায়। তো যাই হোক, ওখানে কেকটা আমরা বসিয়ে দিয়ে এই জায়গাতে আমি ডিআইওয়াই করতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অপ্পোর একটা ফোন কভার ছিল, তো এটাকে আমি প্রথমে সাদা কালার করে নিচ্ছি। আজকের বক্সটা আমি একটু অন্যরকম করে অর্গানাইজ করব। এর আগে যেই দুইটা বানিয়েছি দুইটাই কিন্তু ভিন্ন রকম ছিল। তো আজকেরটাও যদি সেম ওরকম করেই বানাই তাহলে তো আর ভিডিও শেয়ার করে লাভ নেই। এ কারণে অনেক ভেবে চিন্তে একটা ডিজাইন বের করেছি আর সেটাই আমি করে নিচ্ছি। এখানে সাদা কালারটা শুকানোর পর আমি অরেঞ্জ কালার করে নিচ্ছি। আসলে মাথায় সেরকম কোনো আইডিয়া আসছিল না, অনেক ভাবছিলাম যে এটাতে আসলে কি করব। তো অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত একটা আইডিয়া মাথায় এসেছে আর সেটাই কাজে লাগাচ্ছি। ফাইনাল লুকটা দেখে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে বক্সটা কেমন হয়েছে। এরকম ফোন কভার আমাদের বাসায় সবারই কিন্তু কম বেশি পড়ে থাকে, অনেকে ফেলে দেয় আবার অনেকে বিভিন্ন কাজে লাগায়। তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন। তো কালারটা শুকিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আইসক্রিমের কাঠি কেটে নিয়েছি, মানে ছোট ছোট করে নিয়েছি। আইসক্রিমের কাঠির যে রাউন্ড শেপটা আছে ওখান থেকে আমি কেটে নিয়েছি। তারপর এই নিচের অংশটাতে আমি আইসক্রিমের কাঠিগুলো লাগিয়ে দিব। আজকে আমি কাঠিগুলো একটু ছোট করে কেটেছি, কারণ নিচের অংশে আমি আইসক্রিমের কাঠিটা যেভাবে দেখছেন লাগাচ্ছি, ওপরের অংশেও ঠিক এভাবেই আমি আইসক্রিমের কাঠিগুলো লাগিয়ে দিব। ওপরে নিচে দুই পাশে আমি ছোট করে আইসক্রিমের কাঠি দিব আর মাঝে যে অংশটা থাকবে সেটাকে আমি অন্যরকম করে ডেকোরেশন করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে আইসক্রিমের কাঠিগুলো লাগিয়ে নিয়েছি। এটাকে যদি আপনি এভাবেও রেখে দেন তাতেও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। আর মাঝখানে চাইলে কিছু মিরর দিতে পারেন অথবা কিছু পার্ল দিতে পারেন। তবে আমার কাছে আসলে আমি বুঝেই উঠতে পারছিলাম না যে কি দিলে ভালো লাগবে। ওপরে নিচের অংশটা একটু খালি খালি লাগছিল, এই কারণে এই লেসটা আমি নিয়েছি। এটাকে গ্লু গানের সাহায্যে উপরে আর নিচে আমি লাগিয়ে দিব। লাগানোর পর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। নিচে আর উপরে আমি এভাবে লেসটা দিয়েছি। আর এই যে মাঝের যে অংশটা ওখানে আমি আমার কাছে যে হাফ পার্ল ছিল সেটা লাগিয়েছি। সেই সাথে মাঝখানে একটা ফ্লাওয়ার দিয়েছি, মানে আমার হাতের কাছে যা কিছু ছিল সেগুলোকে আমি কাজে লাগিয়েছি। পেছনের সাইডটাতে আমি কোনো পার্ল দিইনি, যেহেতু ওটা দেখা যাবে না তাই ওটাকে এত সাজানোর প্রয়োজন মনে হয়নি। শুধুমাত্র সামনে আর সাইডের অংশগুলো আমি ডেকোরেশন করেছি। তো অর্গানাইজ করার পর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগছিল, সেই সাথে আমার ননদ শাশুড়ি সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। খুব সিম্পলভাবে ডেকোরেশনটা হয়ে গেছে আর এটা দেখেছেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আপনাদের বাসায় প্রয়োজনীয় জিনিস রাখার কাজে এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর যে কেকটা আমরা বসিয়ে দিয়েছিলাম সেটার ফাইনাল লুকটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে আর এটা ভীষণ মজার ছিল। আপনারা চাইলে এভাবে কেক বানিয়ে নিতে পারেন। এটা দেখতেও ভীষণ সুন্দর, খেতেও অনেক বেশি মজার ছিল। তো
তবে এই কেকটা বানানোটা আমি আর ভিডিও করিনি বলে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারিনি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরের ভিডিওতে এই কেকের রেসিপিটা শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। তো কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে, অনেক বেশি মজার ছিল। তো যাই হোক, আজ আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।